নমস্কার, আমি মন্টালিয়া। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিডা কোন জেলাতে দেখতেছো অবশ্যই কমেন্টে কয়ে যাও। আমাকে ছয়গড়িয়ার কালী মন্দিরই ছিল সেদিন রক্ষা কালী মায়ের কালী পুজো। আর এই রক্ষা কালী মায়ের কালী পুজো হয় নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের দিকে। বাড়ি যাই এমনি আমার ছোট মারে নিয়ে যাতিলাম একটু মন্দিরই। এই যে সুন্দর করে মন্দিরটা সাজাইছে, আর এই যে আমার ছোট মা তার ছোট দিদিমার কোলে বসেছিল। ছোট মা তো অনেক ঢাকায় চলে গেছে, তো ছোট মার কথা আমার জম্বের মনে পড়ে, মানে সারাদিনই মনে পড়ে। এনি সবাই মিলে খেলা হচ্ছিল, আর এদিকে সন্ধে যাচ্ছিল, তাইতে আমি ছোট মারে নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম। রাস্তায় দেখালো জুইর সাথে, তো জুই ছোট মারে কোলে নিল। তারপরে এই যে দাও সন্ধ্যের পরে আমি আবারও চলে আইছি মন্দিরই। সন্ধ্যের পর পর কিন্তু মন্দিরই মেলা মানুষজনই ছিল। এই যে লাইটিং ছিল, বক্সও বাজ দিল, আর এই যে ছোট পুচকে কয়টা দাও সব কয়টা এক জায়গা হয়েছে, সবার নাই ছবি তুলতে হবে। তো আমি এক এক করে সবার সুন্দর করে ছবিও তুলে দিলাম। আমাকে এই রক্ষা কালী মায়ের পুজো কিন্তু আমরা ছোটরাই করি। শুধু রক্ষা কালী মায়ের পুজো না, আমরা এই মন্দিরই মেলা মেলা পুজো করি। বড়রাও আমাকে সাহায্য করে, কিন্তু যত যা কাজ বাজ জানে যা কিছু সবকিছু আমরা জুতপালারাই করি। তো এনি আমার বাইডি মা, ছোট মা, কাকু সবাই ছিল, আর আশেপাশের লোকজনও ছিল। তো মন্দিরের এই পাশে একটা দাদা জাল মুড়ির দোকান দিল, আর এই যে সুলা, আর এই যে আমাকে মিঠাই রানী, সে কিন্তু দাঁড়ায় দাঁড়ায় জাল মুড়ি খাচ্ছিল। তো এই পাশে ছিল জয়ের জাল মুড়ি খাওয়া শেষ, আর ওই পাশে ছিল আমার ফেসিমা, সেও জুত পালাগের সাথে বসে বসে জাল মুড়ি খাচ্ছিল। আর এনি বসে বসে আমাকে পুজোর হিসেব নিকেশ করা হতিল, কিডা কয়টা দেশে কনে কয়টা লাগবে কি দেখি, তাই আর কি। এই যে বক্স বাজ দিল, আর এই ছোট জুত পালারা সবাই কিন্তু নাচানাচি এত্তিল। এই পাশে আমাকে বড় দাদা তারাও কিন্তু চলে এলো আর বসেছিল। এবার আমরা খাবো একটুখানি চা। আমরা তো সবাই নিরামিষ খাইলাম, কেউ কেউ আবার উপোসও ছিল। তো পুজো তো শুরু হবে রাত 12টারও পরে, তাই সবাই মিলে খাই নিতলাম একটু চা। এবার কিন্তু পুজোয় মেলা মানুষই ছিল না। আমাকে জুইদি ছিল না, বাবনা ছিল না, আরো মেলা মানুষই ছিল না। যত দিন যাচ্ছে তত যেন লোক সংখ্যা কমে যাচ্ছে। আগে কত মানুষ একসাথে পুজো করতাম, কিন্তু এখন সবাই একসাথে নেই। তারপরেও আমরা যারা যারা আছি তারা সবাই মিলে পুজোটা করার চেষ্টা করি। এই যে পুজো শুরু আর একটু আগে আমরা সবাই মিলে বসে পড়লাম প্রসাদ বানাবো বলে, আর আমাকে দোলা খালি বগবগের থাই। আমরা প্রথমেই নোসনারি বানতিলাম, কারণ নোসনারি বান্দার পরে তারপরে আজ যে প্রসাদ আছে সেই সব কাটবো। এই যে সুন্দর করে দোলা মালা কয়ডা বানাইছে, কত সুন্দর দেয়া যাচ্ছে মালা কয়ডা। আর এই যে মারে কিন্তু নতুন শাড়িও পরাই দিয়েছে, নতুন শাড়ি পরে কত সুন্দর দেয়া যাচ্ছে মারে। পুজো শুরু হওয়ার আগে আমার ছোট মার একটা মানসী ছিল, তাই ছোট মা একটু পুজো দিতল। আর আমার বাড়ি তো ছোট, অত রাত পর্যন্ত জাগে থাকতে পারবে না, তাই ছোট মা বাড়ি চলে যাবে। এই পাশে আমরা বসে বসে শঙ্খ ফুয়তিলাম। আমি সেরকম একটা শঙ্খ ফুয়তি পারি না, কিন্তু এই দিন আমার শঙ্খ ফোনেটাও সুন্দর হইল। এই যে আমাকে ঠাকুর মশাই চলে আসছে, অনেক ঠাকুর মশাই সবকিছু গোছগাছ করবে। প্রসাদ বানানোর জন্য তো পঞ্চফল লাগে, তাই আমি এই যে পঞ্চফল কাটে নিতিলাম, আর কিয়াদি মোহনা সবাই মিলে এই যে ভোগ সাজাতিল। এখন আমরা সব প্রসাদ কাটিলাম না, যতটুকু দরকার ততটুকু কাটিলাম। আর এই যে ঠাকুর মশাই সবকিছু সুন্দর করে সাজায় নিতিল। এই যে মারে শাকা দিয়ে সাজায় নিতিল, তারপরে এই যে গড বসাতিল। আমাকে হিন্দু ধর্মে সবাই কয় যে কালী পুজো দিয়া আর একটা মায়ে বিয়ে দিয়া সমান কথা, মানে কালী পুজোতে মেলা নিয়ম আছে, মেলা কিছু লাগে। তো আসলেই তাই। আর এই দাও এই যে আমাকে কঙ্কন দা মোমবাতি জ্বালায় বেড়াতিল, ওই যে দোলা সেও মোমবাতি জ্বালায় বেড়াতিল, আর আমরা সবাই বসে বসে গল্প দিতিলাম। এবার আমরা ফুটবো বাজি। কালী পুজোতে আমরা প্রতিবারই বাজি টাজি নিয়ে এসি, এবারও নিয়ে এলাম। তো এই যে এখন একটা ফুটনো আছে, মাঝরাত্রি ফুটনে হইলো আরো মেলা ডিগ বাজি। পুজোর সবকিছু গোছগাছ করা শেষ। এই যে ঠাকুর মশাই বসে রয়েছে, একটু পরেই পুজোয় বসবে। কালী পুজো মানেই অন্ধকার দূর করা। তা কালী পুজোর সময় যদি একটু সব জায়গা মোমবাতি না জ্বালাই তাহলে কি হয়? মন্দিরের চারপাশে মোমবাতি দিয়ে সুন্দর করে সাজাই নিলাম। যাই এবার আমাকে পুজো শুরু। আহনে আমরা সবাই পুজোয় বসবো। পুজোর প্রথমেই সংকল্প করে নেওয়া হতিল, কারণ এই পুজোটা তো আমরা বাৎসরিক করিলাম, তাই প্রতিবারই পুজোর আগে সংকল্প করে নিতে হয়। কালী পুজো তো সারা রাত ধরে হয়, আর আমরা পুজো দেওয়ার পরে এনি মন্দিরই সারা রাত থাই, বসে পড়ে গল্প গুজব দিই। তারপরে যে সময় ভোর রাত হয়ে যায় সেই সময় আমরা প্রসাদ কাটা শুরু করি। সকালবেলা সবাই আসে প্রসাদ নীতি, তা যে সময় প্রসাদ নীতি আসে আমরা একটা ঠোঙা এড়ে সব প্রসাদ একসাথেই দিয়ে দিই। আমরা যে পুজো করি না কেন আমরা সারা রাত মন্দিরে থাই, গল্প গুজব করি, আর সকালবেলা
আমরা প্রসাদ বিতরণ করি। আর এই মন্দিরটাও তো বেশি দূরই না, সবার বাড়ির কাছাকাছি। সংকল্প করা শেষ, এবারে মারে বরণ করে নিয়ে আসছে। এইবার আমি আর সারা রাত ছিলাম না, আমি বাড়ি চলে গেলাম। তো সকালবেলা চলে এলাম মন্দিরে প্রসাদ খাতি। রাত্রি যেহেতু এবার ছিলাম না, তাই সারা রাত কিভাবে কি পুজো হলো, সকালে কিভাবে প্রসাদ কাটলো সেই কিছুই দেখাতে পারলাম না তোমাকে। পুজো তো সকালে শেষ হয়ে গেছে, আর রাত্রির বেলা সন্দীপন আর পল্লবকে বাড়ি ছিল আমাকে সবার খাওয়ার নেমন্তন্ন। আমরা যে কোনো পুজো দেওয়ার পরে সেই দিন রাত্রির বেলা যে কোনো এক বাড়ি আমরা সবাই মিলে এক জায়গায় বসে ডাল ভাত খাই। তো এই যে আমরা কিন্তু পুজোর কমিটিতে ছোট মানুষ বড় মানুষ সবাই আছি, তো সবাই মিলে এই যে খাতিও বসে গেলাম। ছিল ডাল, আলুর তরকারি, সয়াবিনের তরকারি আর টক। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাকে কিরাম লাগলো অবশ্যই জানাবা।